বাসের ভেতরের ইন্টেরিয়রটা কিন্তু ভীষণ 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 সুন্দর এবং এর আগে কোনো স্লিপার বাসে আমি এরকম ইন্টেরিয়র দেখিনি। এই হলো ওয়াশরুম বাসের মধ্যে। এই বাসে কিন্তু বায়ো টয়লেটের ফেসিলিটি তো আছেই, সঙ্গে কিন্তু ডিনারও প্রোভাইড করা হয়। বাসের ভেতরে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরাও দেখতে পেলাম। দেখুন জাস্ট ফার্স্ট লুকেই মানে একটা আলাদা রকমের লাগছে। আজকে হচ্ছে 4 অক্টোবর মাসের 4 তারিখ। পেছনের নয়েজটা শুনেই আশা করি বুঝতে পারছেন দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেটের যে বাস স্ট্যান্ড, যেখান থেকে বেশিরভাগ নর্থ বেঙ্গলের বাস এছাড়া সমস্ত দূরপাল্লার বাসগুলো ছাড়ে সেখানে। আজকে আমরা জার্নি করছি মডার্ন ট্রাভেলসের বাসে, যাব শিলিগুড়ি, মানে আমাদের গন্তব্য শিলিগুড়ি। আর স্পেশালি এই বাসটায় জার্নি করার জন্য কিন্তু আমরা আজকে এসেছি। জার্নি করব, তারপর কালকে শিলিগুড়ি গিয়ে পৌঁছে কালকেই আবার ট্রেন ধরে কলকাতা ফিরে আসবো। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম একটা সুন্দর ইনফরমেশন যখনই আমরা কোনো বাসের ভিডিও দিয়েছি তখনই একটাই প্রশ্ন পেয়েছি, দিদি টয়লেটের কি ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা আছে নাকি, বাসে টয়লেট আছে নাকি, টয়লেট না থাকলে কিভাবে জার্নি করব। স্পেশালি যারা লেডিস ট্রাভেলার তাদের জন্য ভীষণ 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 প্রবলেম হয়। জেন্টসদের অতটা প্রবলেম হয় না, কারণ তারা ওপেন এয়ার ওয়াশরুম ইউজ করতে পারে, যেটা মেয়েরা পারি না। অনেক রকম কমেন্ট এসছে, আলটিমেটলি তার একটা সলিউশন বার করেছে মডার্ন ট্রাভেলস। হয়তো এত ইউটিউবারের এত ভিডিওর নিচের কমেন্ট সেকশনে এত টয়লেট নিয়ে কমেন্ট করেছে যে তাদের মাথায় জিনিসটা স্ট্রাইক করেছে। সেই জন্য আমরা যখন খবর পেলাম যে এরকম একটা বাস চালু হয়েছে, তাই পুজোর আগে আগে আপনাদেরকে খবরটা দেওয়ার জন্য আমরা এই বাসটা কভার করতে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন শৈলীজ লাইফস্টাইলের। এর আগে আমরা ইজি রাইড, শ্যামলী, গ্রিন লাইন সমস্ত কিছুতেই ট্রাভেল করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, আশা করি এই ভিডিওটাকেও ওইভাবেই ভালোবাসা দেবেন। এই দেখুন পাশেই কিন্তু ইজি রাইডের বাস বেরোচ্ছে। এই বাসটা হচ্ছে 9600S। ইজি রাইডের বাসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আমি লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারেন। এই হচ্ছে মেট্রো 7 নম্বর গেট। মেট্রো 7 নম্বর গেট দিয়ে বেরিয়েই মডার্ন ট্রাভেলসের কাউন্টার পাবেন, মানে জাস্ট আপনাদেরকে ওই ফুটে একটু হেঁটে যেতে হবে। এসপ্ল্যানেডে আমরা পৌঁছে গেছি। এসপ্ল্যানেডের যে শ্যামলী, তারপর বিভিন্ন ট্রাভেলসের যে শপগুলো রয়েছে বা কাউন্টারগুলো রয়েছে, সেখান থেকে 10 নাম্বার কাউন্টার হচ্ছে মডার্ন ট্রাভেলসের। একটু হেঁটে আপনাদেরকে আসতে হবে। বাস এখনও আসেনি, প্রায় 1 ঘন্টা বাকি বাস ছাড়া। বাস আসুক, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের এখানে কিন্তু প্রচুর আপনারা স্ন্যাক্স, মানে টুকটাক স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন, যেরকম কোল্ড ড্রিঙ্কস, চিপস, মানে যেটা খেতে চাইছেন সেটা কিন্তু আপনারা তুলে নিতে পারেন। এখানে দোকান আছে, সামনে দোকান আছে, পরপর কিন্তু আপনারা প্রচুর দোকান পাবেন এখানে। 6টা 43 বাজে মডার্ন ট্রাভেলসের বাস ঢোকাচ্ছে। দেখুন কি সুন্দর, মানে ফার্স্ট লুকেই আপনাদের পছন্দ হয়ে যাবে, এত সুন্দর দেখতে। ফ্রন্ট লুকটা দেখুন কি সুন্দর দেখতে। আপনাদেরকে সাইডের ডিজাইনটাও দেখায়, এরকম কি সুন্দর দেখুন ডিজাইনটা। ওয়াও, বাহ, একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে বাসের ব্যাক সাইডে কিন্তু হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। এই যে এখানে লেখা আছে 2x1 এসি স্লিপার উইথ টয়লেট। এটাই হচ্ছে এই বাসের মেন আকর্ষণ। আচ্ছা, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সমস্ত ফেসিলিটি লেখা রয়েছে, যেরকম সিসিটিভি রয়েছে, টয়লেট রয়েছে যেটার জন্য আসা, লাইভ ট্র্যাকিং রয়েছে, এছাড়া সমস্ত ফেসিলিটি রয়েছে যেগুলো ভালো মানের স্লিপার বাসে আমরা পেয়ে থাকি। আর কালারটা নিয়ে যেটা বলবো সেটা হলো, আমার ফার্স্ট লুকে দেখে মনে হয়েছিল যে এটা কোনো কেকেআরের বাস, কারণ কেকেআরের কালারের সাথে একদম সেম কালার। আর এই কালারটা কিন্তু ফ্যাশনে ভীষণ ইন এখন। এত সুন্দর ভাইব্রেন্ট একটা কালারের বাস, বেশ ভালো লাগছে। আর এখন যে নতুন বাসগুলো বেরোচ্ছে বেশ ভাইব্রেন্ট কালার এগুলোর। বাসের সামনেই কিন্তু মডার্ন ট্রাভেলসের লোগো রয়েছে, মডার্ন ট্রাভেলস লেখা রয়েছে, এবং কোথায় কোথায় মানে কোন কোন জায়গার ওপর দিয়ে বাসটা পাস করবে সেটাও কিন্তু লেখা রয়েছে। একেবারে নতুন বাস, পুজোতে এটা একটা উপহারই বলতে পারেন বাঙালিদের কাছে, কারণ বাঙালিরা ভীষণ নর্থ বেঙ্গল যেতে ভালোবাসি আমরা। আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটা। চলুন এবার ওঠা যাক। এখানে কিন্তু ড্রাইভারের কেবিন রয়েছে এবং বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। ড্রাইভারের কেবিনের ভেতরেও কিন্তু যে কালারটা রয়েছে সেটা ওই বাইরের কালারের সাথে ম্যাচ করা। এখানে সিসিটিভি রয়েছে আর ফ্যান রয়েছে 2খানা দেখতে পাচ্ছি, মানে স্টাফদেরও কমফর্ট জোনের বেশ খেয়াল আছে। এখানে কিন্তু ফার্স্ট এড বক্সও দেখতে পাচ্ছি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। ওয়েলকাম টু মডার্ন ট্রাভেলসের নতুন একদম মডার্ন ফেসিলিটিওয়ালা বাসে।
অন্য সমস্ত স্লিপার বাসের মতো এই স্লিপার বাসেও কিন্তু নিচে এবং ওপরে দু জায়গাতেই শোয়ার ব্যবস্থা রয়েছে। পুরো বাসটাই কিন্তু স্লিপার বাস। আমরা একদম বাসের পেছনের দিকটায় চলে এসেছি, কারণ এখন বোর্ডিং হচ্ছে, সমস্ত মানুষ উঠছে, ভিডিও করতে গেলে তাদের অসুবিধা হলে সেটা ঠিক ভালো লাগে না। আচ্ছা, যে জিনিসটা আমি বলবো, বাসের ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু ভীষণ 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 সুন্দর, এবং এর আগে কোনো স্লিপার বাসে আমি এরকম ইন্টেরিয়ার দেখিনি। এখানে দেখুন কি সুন্দর এলইডি লাইট লাগানো রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সিটের নাম্বার লেখা রয়েছে, যেটা অন্য বাসেও থাকে অবভিয়াসলি, তবে ওপরের দিকটাও ভীষণ সুন্দর লাগছে। আর আরও বেশ অনেক নতুন নতুন ফেসিলিটি রয়েছে, সেগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে বায়ো টয়লেটটা, যেটা এই বাসের মূল আকর্ষণ, যেটার জন্য এই বাসটা মোটামুটি এখন ফেমাস হতে চলেছে আর কি, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। জুতো রাখার জন্য এরকম একটা শু বক্স দিয়েছে, নিচে জুতো রাখতে হবে না আপনাদেরকে। বাইরের কালারের সাথে মিলিয়ে কিন্তু এখানে যে প্যাডিংগুলো রয়েছে, কুশানিংগুলো রয়েছে, এই যে এই গদিটা, এটার কালারটাও কিন্তু সেম ওই ভায়োলেট কালারই রাখা হয়েছে। এক্সট্রা সিটের ফেসিলিটি তো আমি আমার সিটে বসে আপনাদেরকে দেখাবো। আমরা প্রত্যেকবার যতবারই স্লিপার বাসে জার্নি করেছি ওপরে থেকেছি, তবে এবার আমরা সিট পেয়েছি নিচে। তো নিচে এর আগে কোনোদিনও আমরা ট্রাভেল করিনি, ওইদিকে সিটটা আমাদের। আমি সিটে গিয়ে বসে আপনাদের সাথে শেয়ার করছি। বাসের ভেতরে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরাও দেখতে পেলাম। একদম ব্যাক সাইডে দেখছি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই হলো ওয়াশরুম, চলুন এন্টার করা যাক। এখানে দেখুন সমস্ত কিছু লেখা আছে। সিটির মধ্যে কিন্তু আপনারা টয়লেট ব্যবহার করতে পারবেন না, আর টয়লেটের ভেতরে যদি কোনো নোংরা ফেলেন তাহলে কিন্তু 2000 টাকা অবধি ফাইন আছে। দেখুন এখানে সমস্ত কিছু লেখা আছে। ব্যাক সাইডে আপনাদেরকে দেখিয়েছিলাম সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, দেখুন ফ্রন্ট সাইডেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। প্রত্যেকটা সিটের সামনেই মোটামুটি এমার্জেন্সি বাটন দেওয়া আছে। বাসের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এই ডান সাইডে দেখুন ওপরে আপার বার্থে সিঙ্গেল সিট আছে একটা, আর এদিকে কিন্তু ডবল সিট আছে। নিচেও সেম ডবল সিট, আর এদিকে আছে সিঙ্গেল সিট। ওপরে স্পিকার লাগানো আছে, কোনো কিছু অ্যানাউন্স করলে স্পিকারেই শুনতে পাবেন। বাসের পেটের ভেতরে এখন লাগেজ ঢোকানো হচ্ছে। লাগেজটা বাসে ঢোকানোর পরে কিন্তু একটা টোকেন দেবে, সেই টোকেনটা কিন্তু আপনারা ফেলবেন না। মানে যখন শিলিগুড়ি পৌঁছাবেন তখন কিন্তু সেই টোকেনটা আবার দেখাতে হবে। আমরা মডার্ন ট্রাভেলসের বাসের টিকিট বুক করেছি হচ্ছে রেড বাস দিয়ে। এছাড়াও কিন্তু প্রচুর আপনারা অ্যাপস পেয়ে যাবেন এবং ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা চাইলে এই বাসের টিকিট বুক করতে পারেন। তবে এই মডার্ন ট্রাভেলসের কিন্তু নিজস্ব ওয়েবসাইটও আছে। এখানে দেখুন লেখা আছে মডার্ন ট্রাভেলসের ওয়েবসাইট www.themodernTravels.com। এই ওয়েবসাইটে ঢুকেও আপনারা চাইলে টিকিট বুক করতে পারেন। আর এই দেখুন শৈলীকে দেখুন বাই বাই করছে, এখনো বাস ছাড়েনি, বাই বাই করে দিচ্ছে। আচ্ছা, এখনো আপাতত দেখছি যে বাসের ভেতরে যে বায়ো টয়লেটটা আছে সেইটার গেটটা খোলেনি। আচ্ছা, এসপ্ল্যানেডে কিন্তু ওয়াশরুম আছে। ওয়াশরুমটা কোথায় সেটা আপনাদেরকে একবার বলে দিই। সেটা হচ্ছে এখানে যে এসবিএসটিসির যে বাসের টিকিট কাউন্টারটা আছে তার পাশেই কিন্তু ওয়াশরুম আছে। এখন টাইম আপডেট হচ্ছে 7টা 20। আপনাদেরকে বাইরেটাও দেখিয়েছি আর ভেতরের ইন্টেরিয়ারটাও কিছু কিছু দেখিয়েছি। এখন বাসে ওঠাই আর, কারণ বাস ছাড়ার টাইম হচ্ছে 7:30। চলুন বাসে আপাতত উঠে পড়ি। এই বাসের ভেতরটা ভলভো 9600 মতো দেখতে হলেও এটা কিন্তু 9600 মডেল নয়। এটা হলো ভারত বেঞ্জের একটি মডেল, যেটা হলো AC 2+1 স্লিপার। এটাতে করে আমরা এখন জার্নি করব, আর আমার মনে হয় জার্নিটা বেশ কমফোর্টেবল হতে চলেছে, কারণ বাসটা দেখে বেশ কমফোর্টেবলই মনে হচ্ছে। চলুন জার্নিটা শুরু করা যাক, দেখি কতটা কমফোর্টেবল জার্নি হয় এবং কতটা টাইমে এই বাসটা আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দেয়। বাসের ভেতরে আমাদের সিট নিয়ে আমরা বসে গেছি। এবার আসি সিটে। সিটের গদিটা বেশ কমফোর্টেবল, বেশ নরম এবং বেশ আরামদায়ক আর কি। এখানে ফোমের বালিশ দিয়েছে, এই যে বেশ ভালো সফট বালিশগুলোও। আর এখানে কিন্তু ব্যাক রেস্ট আর হেড রেস্ট রয়েছে। দুপাশে দুজন ট্রাভেলারের জন্য আর কি রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট। আর এখানে কিন্তু এসি ভেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এদিকে দুটো রয়েছে আর পায়ের দিকেও দুটো রয়েছে। আর এখানে কিন্তু লাইট রয়েছে, এই যে রিডিং ল্যাম্প, যেগুলো এখনো পর্যন্ত অন অফ করা যাচ্ছে, নিজেরা অপারেট করা যাচ্ছে। আর বোতল হোল্ডার রয়েছে কিন্তু দেখুন, তার নিচে ম্যাগাজিন হোল্ডার রয়েছে এবং ওখানে কিছু একটা রয়েছে আমি দেখতে পাচ্ছি, কোনো বই টই কিছু। আচ্ছা, ওটা কি দেখি। হ্যালো ট্রাভেলার্স বলে মডার্ন ট্রাভেলসের কোনো ম্যাগাজিন টাইপের রয়েছে, সেটা আমি পরে দেখছি। আর কি কি দিয়েছে আমি একটু আপনাদেরকে বলে দিই। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়েছে এবং ব্ল্যাঙ্কেটগুলো বেশ কাভার টাভার দেওয়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। আর এই বাসে যে নতুন ফেসিলিটিটা আমার চোখে পড়লো সেটা হলো এই যে এটা
এই বাসের একটা নতুন ফেসিলিটি আমার চোখে পড়লো, সেটা হলো এই যে এই বাটনটা, এটা হলো কল অ্যাটেন্ডার বাটন। এই বাটনটা প্রেস করলে বাসের কোনো কেউ, আপনার যদি কোনো প্রয়োজন হয় কাউকে, এটা প্রেস করলে মানে কোনো অ্যাটেন্ডেন্ট আসবে আপনার কাছে এবং আপনার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবে। দেখুন এক পাশে কল লেখা রয়েছে, আরেক পাশে কিন্তু ক্যান্সেল লেখা রয়েছে। ভুল করে যদি কোনো বাচ্চা থাকে বা আপনার হাত পড়েই কল হয়ে গেল, ক্যান্সেলটা টিপে দিলে তখন কিন্তু আর সে আসবে না আপনার এখানে। আচ্ছা, প্রাইভেসির জন্য যেরকম সমস্ত বাসে কার্টেন দেওয়া থাকে, পর্দা দেওয়া থাকে, সেরকম পর্দা দেওয়া রয়েছে। এবার এখানে একটা জিনিস বলার, যেটা আমি লক্ষ্য করলাম, পর্দা কিন্তু এপাশটাতে দেওয়া রয়েছে, মানে যে দিকটার থেকে আপনি উঠবেন, সিটে ঢুকবেন সেদিকটায় দেওয়া রয়েছে, আর যেদিকে উইন্ডো রয়েছে সেখানেও কিন্তু পর্দা দেওয়া রয়েছে। এটা কিন্তু এমার্জেন্সি এক্সিট, এই কাজটা আর কি। এখানে কিন্তু কোনো আমি হ্যামারের সিস্টেম দেখতে পাচ্ছি না, যেটা অন্য স্লিপার বাসগুলোতে থাকে এই কাজটাকে ব্রেক করার জন্য কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে, তো সেটা কিন্তু নেই। আর আরও একটা জিনিস যেটা নেই সেটা হলো দুজন, মানে ডাবল সিট যেগুলো রয়েছে সেগুলোতে যদি দুজন আননোন পারসন জার্নি করে, তাহলে অন্য স্লিপার বাসে কিন্তু মাঝখানে একটা পর্দার ব্যবস্থা থাকে, কিন্তু এখানে কিন্তু সেই ব্যবস্থাটা আমার চোখে পড়লো না। মানে আপনি যদি অন্য কারোর সাথে ডাবল সিটে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার প্রাইভেসির সেরকম কোনো কিছু মেনটেন হবে না। যারা একা ট্রাভেল করবেন, স্পেশালি মহিলা যারা একা ট্রাভেল করবেন, তারা যে সিঙ্গেল সিটগুলো আছে সেগুলো নেওয়ারই চেষ্টা করবেন। আমাদের ভাড়া পড়েছে 1450 টাকা করে। আমরা রেড বাস থেকে টিকিট কেটেছি। এই বাসগুলো মানে এই স্লিপার বাসগুলো জেনারেলি এগুলোর ভাড়া কিন্তু ডাইনামিক হয়ে থাকে, সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী বাড়ে ও কমে। সামনে পুজোর সিজন, বুঝতেই পাচ্ছেন, অবভিয়াসলি ভাড়া বেড়ে যাবে, এটাই খুব স্বাভাবিক। এটা একটু মাথায় রাখবেন যারা জার্নি করতে চাইছেন। এই বাসের স্পেশাল ফেসিলিটি যেটা, সেটা হলো বায়ো টয়লেট, এবং বায়ো টয়লেট কিন্তু এখন আমাদেরকে ভিডিও করতে দিল না, যেতেও দিল না। বায়ো টয়লেট লক করা রয়েছে। সিটির ভেতরে যতক্ষণ বাসটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ টয়লেট ইউজ করতে পারবে না, তাই বাসে ওঠার আগে টয়লেট করে আপনারা উঠবেন। আর সিটির ছাড়িয়ে বেরোলে তারপর খুলে দেওয়া হবে ওয়াশরুম, এবং শিলিগুড়ি পর্যন্ত টয়লেটটা ইউজ করতে পারবেন, কিন্তু সিটির ভেতরে আপনারা ইউজ করতে পারবেন না। আর আমরা তো এই যে সঙ্গে করে স্ন্যাক্স নিয়ে উঠেছি, এখন স্ন্যাক্সটা খাবো, আর তার আগে দেখবো মডার্ন ট্রাভেলসের এই ম্যাগাজিনটায় কি দেওয়া রয়েছে। আর ইজি রাইডে আমরা যখন জার্নি করেছিলাম, এখানে একটা স্ক্রিন দেওয়া ছিল, যেখানে আপনারা ওয়াইফাই এর মাধ্যমে স্ক্রিনটাকে কানেক্ট করে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের জন্য জিনিসপত্র দেখতে পারবেন। এখানে কিন্তু সেটা মিস করছি। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। কিছু পেলে কিছু হারাতে হয়। মানে এই বাসে তো আমরা টয়লেটের ফেসিলিটি পাচ্ছি, ইটস ওকে, আর বেশ কমফোর্টেবল। বাসটা কিন্তু ছাড়ার কথা ছিল 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময়। এখন 7:36 বাজে। এখন আমাদের বাস নড়ছে চড়ছে আর কি, মানে চলা একটু শুরু করলো। তবে একটা জিনিস বলতে হবে, অন্যান্য বাসের থেকে কিন্তু সিটটা বেশ কমফোর্টেবল, এবং বালিশগুলো যেগুলো দিয়েছে সেগুলো বেশ ভালো। এখন আমার খিদে পেয়ে গেছে, তো যে স্ন্যাক্সটা এনেছিলাম সেটা খেয়ে নিই। এত যে জল খাচ্ছিস, আজকে কোনো চিন্তা নেই বল? আজকে একদমই চিন্তা নেই, কারণ বাসের ভেতরে ওয়াশরুম আছে, যেটা ট্রেনে একদমই ভয় পায় না। ট্রেনের ভেতরে ওয়াশরুম থাকে, সেরকম আর আপনাদের চিন্তা নেই। বাসের ভেতরে ওয়াশরুম আছে, আপনারা ওয়াশরুম ইউজ করতে পারবেন। তবে মানে এতদিনে প্রকৃত অর্থে বলা যায় যে বাস আর ট্রেনের জার্নিটা মোটামুটি সমসাময়িক। একদমই শৈলী ভয়ে জল খাচ্ছে না যদি ওয়াশরুমে যেতে হয়। না, আমার বেসিক্যালি ওরকম অত আমি জল খাইও না, আর অত ওয়াশরুম আমি ইউজ করি না, বাইরে স্পেশালি ইউজ করি না। আর মেয়েদের স্পেশালি একটুখানি মেনটেন করা উচিত, কারণ ইনফেকশনের চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যাদের ভমিটিং এর প্রবলেম আছে, মানে গাড়িতে জার্নি করলে ভমিটিং এর প্রবলেম হয়, তারা কিন্তু অবশ্যই বমির ওষুধ খেয়ে উঠবেন গাড়িতে। বাসে টোটাল সিট রয়েছে 36টা, অন্যান্য বাসে 42টা সিট থাকে। এখানে সিট কম, কারণ এই বাসের পেছনে রয়েছে বায়ো টয়লেটের ফেসিলিটি। আর বাইরে তুমুল বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। শৈলী বলছিল আজ ঠাকুর দেখতে বেরোবে, ভাগ্যিস আমরা বেরিয়ে এসেছি। যাদের 5 ফুট 8 ইঞ্চির বেশি হাইট হবে, তারা কিন্তু শুতে একটু আনকমফোর্টেবলি ফিল করবেন। আমি দাঁড়ান দেখায়, পায়ের দিকটা আমার দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, আমার মাথাটা পুরো একদম এই সিটের সাথে লেগে গেছে, আর এই যে পায়ের অবস্থা, পা পুরো কিন্তু একদম এখানে লেগে গেছে। মানে বেশি হাইট হলেও যে যেতে পারবেন না এমনটা নয়, একটু তেচ্ছা করে শুলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এই বাসের বোর্ডিং পয়েন্টগুলো আপনাদের একবার বলে দিই। এসপ্ল্যানেড থেকে ছাড়ার পরে কিন্তু এই বাসটা বাগুইহাটিতে গিয়ে দাঁড়াবে, তারপরে সোজা চলে যাবে হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টের পরে হচ্ছে বিরাটির মোড়,
তারপরে দাঁড়াবে হচ্ছে মধ্যমগ্রাম, আর তারপরে একদম শেষে দাঁড়াবে হচ্ছে বারাসাত কলোনির মোড়। আর ড্রপিং পয়েন্টগুলো আপনাদের একবার বলে দিই তাড়াতাড়ি: ইসলামপুর, বিধাননগর, বাগডোগরা, শিব মন্দির, নৌকাঘাট, তারপরে সোজা চলে যাবে শিলিগুড়ি। আমাদের এই বাসটা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত টোটাল ডিস্টেন্স কভার করবে 585 কিলোমিটার মতো। এই 585 কিলোমিটার যেতে সময় লাগবে, মানে বাসের যে ওয়েবসাইট আছে সেখানে দেখাচ্ছে 12.5 ঘন্টা মতো। তো ডিলে হতেও পারে বা তাড়াতাড়িও পৌঁছে যেতে পারে, সেটা ডিপেন্ড করবে রাস্তায় কীরকম জ্যাম আছে। আর আমাদের এই বাসটা কলকাতা থেকে ছাড়ার টাইম হচ্ছে 7:30টার সময়, আর পরের দিন ঢোকাবে, মানে পরের দিন সকালবেলায় ঢোকানোর টাইম হচ্ছে 7:55 নাগাদ। একটা জিনিস দেখুন, আমরা কিন্তু ভাড়া কেটে এসেছি 1450 টাকা করে, এখন দেখুন ভাড়াটা কমে গেছে। এটা আপনাদেরকে রেড বাস যে অ্যাপসটা আছে সেখানে দেখাচ্ছি 1224 টাকা থেকে ভাড়া শুরু দেখাচ্ছে। এরকম কিন্তু বিভিন্ন অ্যাপস আছে এবং বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে দেখে কি অফার দিচ্ছে না অফার দিচ্ছে সেখানে দেখে কিন্তু আপনারা চাইলে টিকিট কাটতে পারেন। অনেক সময় কিন্তু অনেক ভালো ভালো অফার থাকে। বাসের একদম শেষ প্রান্তে ওয়াশরুম আছে, এখানে একটা স্লাইডিং ডোর আছে, এটাকে টেনে খুলতে হবে। ওয়াশরুমের পাশেই দেখছি দুটো সিট আছে, আর এখানে ডাস্টবিনও আছে দেখছি। এই হলো ওয়াশরুম। এখানে দেখুন লেখা আছে কিন্তু নো স্মোকিং জোন, আর কেউ ভেতরে থাকলে দেখুন এখানে লেখা আছে অকুপাইড বলে। এইটা ঘুরিয়ে দরজাটা খুলতে হবে। আর এই হলো ওয়াশরুম। শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান। ওয়েস্টার্ন টয়লেট সিট আছে, এখানে ওয়াশ বেসিন আছে, কল আছে, এখানে একটা হ্যান্ডেল দিয়েছে ধরার জন্য, জেট স্প্রে দেওয়া আছে, আর এখানে আছে মিরর। এখানে দেখুন স্মোক ডিটেক্টর লাগানো আছে। কল দিয়ে জল পড়ছে, আমি দেখলাম। আমি জল অপচয় করছি না, আপনারাও কিন্তু জল একদমই অপচয় করবেন না, কারণ একদমই লিমিটেড জল। এখানে কিন্তু টিস্যু পেপারেরও ব্যবস্থা আছে। এই যে ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাশ বাটন। আর ওয়াশরুম পরিষ্কার করার কিন্তু শুধু যে বাসের হোস্টদের দায়িত্ব, মানে বাসের যারা কর্মচারী আছে তাদের শুধু কিন্তু দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। ওয়াশরুম ইউজ করার পরে কিন্তু অবশ্যই ফ্ল্যাশ করে দেবেন। ওয়াশরুমটা দেখলাম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ নেই, বেশ ভালো ফেসিলিটি। মানে এতদিন ধরে আমরা টেনশনে থাকতাম যে বাসের মধ্যে ওয়াশরুম নেই, কিন্তু এখন সেই প্রতীক্ষার অবসান ঘটেছে, বাসের মধ্যেও কিন্তু ওয়াশরুম আছে। এখানে একটা জিনিস দেখুন, ওপরে ওঠার জন্য, মানে ওপরের সিটে ওঠার জন্য কিন্তু এখানে ল্যাডারও দেওয়া আছে। এখানে দেখুন এই যে কেউ যাতে না পড়ে যায় বা হাত দিয়ে ধরার জন্য হ্যান্ডেলও দেওয়া আছে। আর বেশ ভালো ব্যবস্থা দেখলাম ওয়াশরুমের ভেতরে। কিছু করার নেই, ওয়াশরুমটা ছোট হলেও কিন্তু ঠিকঠাক, কারণ একটা বাসের ভেতরে আর কত বড় ওয়াশরুম দিতে পারবে। আমরা এখন উল্টোডাঙায় আছি। কখন যে শিলিগুড়ি পৌঁছাবো তার ঠিক নেই, রাস্তায় প্রচণ্ড জ্যাম। মানে বৃষ্টি পড়েছে বলে রাস্তায় বিশাল জ্যাম হয়ে গেছে, এখনও আমরা উল্টোডাঙায় পেরোতে পারিনি। বাপরে, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 9:11। আর এই বাসের আরও একটা বড় ফেসিলিটি আছে, যেরকম এই বাসের মধ্যে বায়ো টয়লেটের ফেসিলিটি আছে, এছাড়াও কিন্তু বেশ ভালো একটা ফেসিলিটি আছে, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে, এই সেই সারপ্রাইজ। এখন রাতের খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এখন সময় আপডেট হচ্ছে 11:25। থ্যাংক ইউ। ডিনার চলে এসছে আমাদের। যেহেতু দেখালামই মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য অনেক লেট হয়েছে, জ্যাম ছিল রাস্তায়। এখন প্রায় 11:30 বাজে, এখন আমাদের ডিনার সার্ভ করেছে। ডিনারে কি কি আছে চলুন একটু দেখি। এখানে একটা টিস্যু দিয়েছে, এখানে একটা ওয়াইপস আছে, এখানে পেপার বোটের একটা জুস আছে, একটা 500 ml জলের বোতল আছে, আর এর ভেতরে আছে ডিনার। ডিব্বাতে করে দিয়েছে, টিফিন বক্সে করে। প্রথমেই কিন্তু এখানটাতে এই যে একটা স্পুন রয়েছে, ফ্রাইড রাইস, একটা মিষ্টি রয়েছে, এখানে চিলি পনির রয়েছে, আর এটা হচ্ছে শসা। এবার একটা ব্যাপার আছে, যখন আমরা ম্যানুয়ালটা পেয়েছিলাম, মানে এই যে এটাতে কিন্তু নন ভেজে চিকেন লেখা ছিল আর ভেজে পনির লেখা ছিল, বাট আমাদেরকে দুটোতেই কিন্তু পনির দিয়েছে। আর আমাদের কাছে কোনো বাস ছাড়ার আগে 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে কোনো কলও যায়নি যে ভেজ খাবো না নন ভেজ খাবো। এখানে আসার পর আমরা কাউন্টারে জিজ্ঞাসা করলাম, বিকজ আমি ভেজ খাই, আপনারা সবাই জানেন। জিজ্ঞাসা করলাম যে আমাদের কাছে কোনো ফোন আসেনি, ভেজের অপশান আছে নাকি, তো ওনারা বললো যে পুরোটাই নাকি ভেজ, এখন নাকি ওনারা পুরোটাই ভেজ প্রোভাইড করছে। এবার এটা কতদিন কি কেন কি বৃত্তান্ত এত ডিটেলে আমরা যাইনি, তো আমাদেরকে ভেজই দিয়েছে। টেস্ট করে দেখি কেমন খেতে। ভালো টেস্টি খাবার। আর যেহেতু এই ডিনারটা টিকিট ফেয়ারের মধ্যেই ইনক্লুডেড, তো
ওয়ার্থ ইট। প্রচুর এরকম বাস রয়েছে যেগুলোতে স্ন্যাক্স দেওয়া হয়, বাট ডিনার কোনো বাসে দেওয়া হয় আমি শুনিনি। এই প্রথম এই বাসে আমরা ডিনার ফেসিলিটিটা পেলাম আর কি। পনির দিয়েছে এখানে 4 পিস। শৈলী বললো যে খাবারটা বেশ ভালো খেতে, সত্যি ভালো খেতে, আর কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই দিয়েছে, মানে একজনের পক্ষে কিন্তু এনাফ। এখন সময় আপডেট হচ্ছে 12টা 13, এখন হচ্ছে স্লিপিং টাইম। তো আমাদের বাস কিন্তু ডালখোলা ধাবাতে ঢুকিয়ে দিল। এখানে আপনারা চাইলে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। এখানে টুকটাক খাবারের দোকানও আছে, মানে চা ফা এরকম টুকটাক স্ন্যাক্স পেয়ে যাবেন। আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, এখানে চাইলে আপনারা ওয়াশরুমও ইউজ করে নিতে পারেন। এখানে চা পাওয়া যাচ্ছে, তাছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, দাঁড়িয়ে আছি ডালখোলাতে। ডালখোলাতে আমাদের 10 মিনিটের ব্রেক আছে, তবে বাসটা প্রচণ্ড লেট। এখন সেটা পুজোর কারণে আমাদের সিটি থেকে বেরোতে লেট হলো তাই জন্য লেট, না বাসটা লেটেই চলে সেটা জানি না। এখন প্রায় 7টা 16 বাজে, আকাশ মেঘলা, তাই জন্য বোঝা যাচ্ছে না। এই সময় ডালখোলায় কোনো বাস নেই, অন্য সমস্ত ভলভোগুলো এখানেই স্টপ দেয়, কোনো বাস নেই। একমাত্র এক্সপ্রেস লাইনের একটা বাস এসে দাঁড়িয়েছে দেখলাম, আর কোনো বাস নেই, সব বাস বেরিয়ে গেছে। এবার আমার প্রশ্নটা হলো, যদি সিটির মধ্যে জ্যাম থাকার কারণে এত লেট হয়ে থাকে তাহলে অন্য বাসগুলোরও লেট হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু লেট নেই। যাদের মানে একদম হয় না, একদম টাইমেই পৌঁছতে হবে, অ্যাকুরেট টাইমে, তারা দুবার ভাববেন, অন্য চয়েস রাখবেন আমার মনে হয়। ওভারঅল জার্নিটা এখনো পর্যন্ত ঠিকঠাকই ছিল আমার মনে হয়েছে। ডালখোলার এই ধাবা থেকে শিলিগুড়ি জংশনের দূরত্ব এখনো প্রায় 122 কিলোমিটার মতো। বেশ খানিকটা টাইম লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে, মোটামুটি ওই 2.5 ঘন্টা মতো টাইম লাগবে দেখাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে মানে প্র্যাকটিক্যালি কতক্ষণ লাগে। ডালখোলার পরে কিন্তু বাস সোজা একদম নিয়ে গিয়ে দাঁড় করাবে হচ্ছে শিলিগুড়ির বাস স্ট্যান্ডে। মানে বেসিক্যালি এই বাসটা একটা জায়গায় হল্ট দিল। ফাইনালি এখন 10টা মতো বাজে, 10টা বাজেনি, এখন আমরা এসে পৌঁছলাম শিলিগুড়ি। তো ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়িতে। শিলিগুড়ির যে পেট্রোল পাম্প রয়েছে ওখানে নামালো আমাদেরকে বাস, আর নামানোর কথা ছিল কিন্তু 8টার সময়, এখন প্রায় 10টা মতো বাজে। তো আপনারা যারা এর আগে এই বাসে জার্নি করেছেন তারা একটু জানান যে আপনাদেরকেও এরকম টাইমেই পৌঁছে দিয়েছে নাকি, কারণ আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম, সেখানেও দেখেছিলাম এরকম টাইমেই পৌঁছে দেয়। বেশ অনেকটা টাইম, অনেকটা লেট আর কি। ওভারঅল জার্নিটা আমার বেশ কমফোর্টেবল মনে হয়েছে। টয়লেট ছিল, এটা একটা এক্সট্রা ফেসিলিটি, রাতের ডিনারটাও একটা এক্সট্রা ফেসিলিটি অবভিয়াসলি। ওভারঅল শৈলীর আর আমার দুজনেরই খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।